ওজন কমাতে চাইলে বা ওজন কন্ট্রোলে রাখতে চাইলে সকালের খাবার স্কিপ করা কখনোই উচিত নয়। আর সকালের খাবারটাও হতে হবে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস সমৃদ্ধ। আজকে শেয়ার করছি এরকমই একটা রেসিপি যা প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস সমৃদ্ধ এবং যে খাবারটা অবশ্যই বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য উপযুক্ত। বানিয়ে নিচ্ছি প্রচুর হেলদি, তার সাথে প্রচুর টেস্টি একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা দারুণ ইন্টারেস্টিং ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। শুধুমাত্র ব্রেকফাস্টে নয়, এটা বাচ্চাদের স্কুলের টিফিনে এবং সন্ধেবেলার জলখাবারের জন্য কিন্তু উপযুক্ত। কুকারে আমি প্রথমে নিয়ে নিয়েছি আলু, আর তার সাথে নিয়ে নিয়েছি আমি কাবলি চানা। যে কাবলি চানা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এগুলোকে একসাথে আমি বয়েল করে নেব। সামান্য একটু লবণ অ্যাড করে নিলাম। দেখো সিদ্ধ হয়ে গেছে আলু এবং কাবলি চানা। এইবার আমি কুকার নামিয়ে নিয়ে বসিয়ে দেবো তাওয়া। আমি বানিয়ে নেব একটা চটপটা মশালা, সিক্রেট মশালা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে। প্রথমে তাওয়া গরম করে তাওয়াতে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা। এবার দিচ্ছি জিরে। আমি যতটা পরিমাণ আলু বা কাবলি চানা নেব সেইটা বুঝে আমাকে মশলা রেডি করতে হবে। তো জিরে দিয়েছি আমি 1 চামচ, আর ধনে দিলাম, গোটা ধনে দিলাম আমি 2 চামচ। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এর সাথে অ্যাড করছি একটুখানি জোয়ান, আর অ্যাড করব একটুখানি গোলমরিচ। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে এটা পুড়ে না যায়। তাওয়া কিন্তু অলরেডি বেশ ভালো গরম হয়ে গেছে। এবার কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে রোস্ট হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব। অনেকেই আমরা মনে করি ব্রেকফাস্ট স্কিপ করলে বোধহয় আমাদের ওজন কন্ট্রোলে থাকবে, আমরা ওয়েট লস করতে পারবো, কিন্তু আসলে তা নয়। ব্রেকফাস্ট ভীষণ গুরুত্বপূর্ণ। সকালবেলার খাবার কখনোই কিন্তু স্কিপ করা উচিত নয়। আর সকালের খাবারটা এমনই খাওয়া উচিত যে খাবার আমাদেরকে অনেক বেশি এনার্জি সাপ্লাই দেবে পুরো দিনের সমস্ত কাজ করবার জন্য। তো পুরো দিন এনার্জেটিক থাকার জন্য সকালের খাবারটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর তাই সেই খাবারটাকেও হতে হবে অনেক বেশি হেলদি, প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ। প্রোটিনকে বলা হয় বডি বিল্ডার ফুড। তো প্রোটিন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি আজকে যে ব্রেকফাস্টটা শেয়ার করছি সেটা হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট। সকালবেলা কোনো রকম ডিপ ফ্রাইড আইটেম বা ময়দার তৈরি কোনো খাবারই কিন্তু আমাদের খাওয়া উচিত নয়। সেই দিকে আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে যারা আমরা ওজনটাকে কন্ট্রোল করতে চাই। দেখো আলুর ছোকলা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি বড় বড় টুকরো করে নিয়েছি। এইরকম একটু বড় বড় টুকরোই রাখতে হবে। এইবার আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এই মশলা একদম ফাইন গুঁড়ো হওয়ার কোনো প্রয়োজন নেই, একটু দানা দানা রাখতে হবে। আর একটু দানা দানা রাখলে এগুলোর দানা যদি একটু মুখে বাঁধে তাহলেই কিন্তু খেতে বেশি টেস্টি হয়। এইবার আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিলাম আমি সামান্য একটুখানি সর্ষের তেল। এটা চাইলে সাদা তেলেও করা যেতে পারে। এবার সর্ষের তেল গরম করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটুখানি গোটা জিরে। আমি সবসময় খুবই সামান্য তেলে রান্না করি। দেখো তেল নিয়েছি একদমই অল্প, তো সেই তেলটাকে আমি খুন্তি দিয়ে পুরো কড়াইতে একটুখানি স্প্রেড করে নিলাম যাতে পুরো কড়াইটাই একটু তেলতেলে হয়ে যায়। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব সিদ্ধ করা আলু এবং চানা। এইবার হালকা হাতে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এইবার স্বাদ মতো লবণ ও গুঁড়ো করে রাখা ভাজা মশলা এতে অ্যাড করে নেব। এই মশলাটা দিতে কোনো কঞ্জুসি করলে হবে না, যতটা মশলা বানানো হয়েছে সবটা মশলাই আমি এতে অ্যাড করব। এই মশলার জন্যই কিন্তু অ্যাকচুয়াল টেস্ট আসবে।
বাচ্চার স্কুল টিফিনের জন্য যদি বানানো হয় তাহলে শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করা যেতে পারে। গোলমরিচটা কিন্তু অ্যাড করতেই হবে। গোলমরিচের জন্য এর একটা আলাদা ফ্লেভার এবং টেস্ট সবটাই কিন্তু খুব সুন্দর এনহ্যান্স হয়। লবণ ও মশলা অ্যাড করবার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিচ্ছু এতে অ্যাড করবার নেই, এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেম অফ করে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখো রেডি হয়ে গেছে আজকের ব্রেকফাস্ট। একদম কম সময়ে চটপট করে তৈরি হয়ে যাওয়া একটা হেলদি এবং সাথে প্রচুর 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 টেস্টি ব্রেকফাস্ট। এই খাবারটা আমাদের বড়দের মুখে যতটা ভালো লাগে বাচ্চাদের মুখে কিন্তু ততটাই ভালো লাগে। এটা কিন্তু হেলদি, কিন্তু তার সাথে অবশ্যই চটপটা, যে চটপটা টেস্ট আমরা প্রত্যেকেই ভালোবাসি। এবার উপর থেকে ছড়িয়ে নিচ্ছি একটু লেবুর রস। ওফ, আরও বেশি চটপটা হয়ে গেল, দারুণ টেস্টি। আমরা তো বাড়িতে কাবলি চানা প্রত্যেকেই খাই, তাই না? তো এইভাবে একবার কাবলি চানা বানিয়ে খেয়ে দেখো, আমি নিশ্চিত তোমাদেরও দারুণ লাগবে। আর এই খাবারটা অনেক বেশি নিউট্রিয়েন্টস সমৃদ্ধ। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার সমস্ত কিছু বর্তমান। সকালের ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের নাস্তা অথবা বাচ্চার স্কুলের টিফিন হয়ে গেল না 3 in 1 একটা রেসিপি। এই রেসিপিটা বানিয়ে বাচ্চাকে একবার টিফিনে দিয়ে দেখো, বাচ্চার টিফিন বক্সে একটা দানাও পড়ে থাকবে না। খুব বেশি ঝামেলা ছাড়া একদম ঝটপট তৈরি হয়ে যাওয়া দারুণ হেলদি ও টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।